ইউটিউবে খেজুরের চাষের নানান কন্টেন্ট দেখে খেজুর চাষে উদ্বুদ্ধ হন সাইফুল ইসলাম। পরে তিনি দেশের বিভিন্ন স্থানে গড়ে ওঠা খেজুর বাগান পরিদর্শন করেন এবং তাদের থেকে চাষাবাদের কৌশল আয়ত্ত করেন। এরপর 2021 সালে নিজ এলাকায় প্রায় 24 লাখ টাকা ব্যয়ে 70% জমিতে আজোয়া, মরিয়ম, আম্বার সহ 10 প্রজাতির 450টি চারা গাছ লাগিয়ে গড়ে তোলেন খেজুর বাগান। এই বাগানে ইতিমধ্যে খেজুর ধরা শুরু করেছে। এছাড়া তিনি চারা তৈরি করে তা বিক্রি করেও ভালো আয় করছেন। আমি বাগানটি করছি 2021 সালের আগস্টের 21 তারিখ থেকে গাছ লাগাইছি। আমি গাছ লাগানোর আগে আমি বিভিন্ন ইউটিউবের মাধ্যমে জানতে পারলাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সৌদি খেজুর চাষ হচ্ছে। এই উপলক্ষে আমি কয়েকটি বাগান বাংলাদেশে পরিদর্শন করে খেজুর খেয়ে সেখান থেকে বেশ কিছু গাছ আনে আমি বাগানটি শুরু করা ঠিক 7 থেকে 8 মাসের মধ্যে আমার বাগানে অলরেডি খেজুর চলে আসে বীজের গাছে। তখন আমি খেজুরটি দেখে অত্যন্ত খুশি হই এবং আরও গুরুত্বের সাথে যত্ন পরিচর্যা করতে শুরু করি। আমার বাগানে বেশ কিছু নার্সারি আছে, চারা আছে সুন্দর সুন্দর, আজোয়া, মরিয়ম, আম্বার, চুক্কারি, মেরজুল, সাফা, কুদরি। তার এই সফলতা দেখে খেজুরের বাগান গড়তে এলাকার অনেকেই উদ্বুদ্ধ হচ্ছেন। এখানকার উৎপাদিত খেজুর খুব সুস্বাদু বলেও জানান তারা। বাগানের পিছনে বহু টাকা তার ইনভেস্ট হয়েছে, খরচ হয়েছে। বিদেশি খেজুর বিদেশ থেকে আস্তে আস্তে আমাদের কেমিক্যাল দেওয়া পাওয়া যায়। এটা আমাদের যে পার্শ্ববর্তী ভাই লাগাচ্ছে তার নাম সাইফুল, তো এনে কেমিক্যাল ছাড়াই খেজুরগুলা হয় আমাদের পার্শ্ববর্তী ভাই লাগাচ্ছে। দেখি যে এখানে আসলে খেজুর ধরায় আছে, সেই খেজুর পেরে আমি খেয়ে দেখলাম, খুব মিষ্টি। আমাদের মতো এরকম প্রত্যন্ত অঞ্চলে, প্রত্যন্ত পাড়াগায়ে আসলে চাষ হবে, কখনো ফল আসবে এরকম আসলে কল্পনা করা যায় না। তো আমরা অনেক গর্বিত যে আমাদের গ্রামের প্রত্যন্ত অঞ্চলে একজন কৃষক উনি এই সৌদি খেজুর বাগান গড়ে তুলেছেন। জেলায় খেজুর বাগানের সম্প্রসারণে আধুনিক প্রশিক্ষণ ও সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছেন বলে জানালেন এই কৃষি কর্মকর্তা। এবছর কয়েকটি গাছের ফল এসেছে, আমরা তার বাগান পরিবর্তন করছি নতুন ফসল। যদি সেখানে সফল হন তাহলে এই প্রযুক্তিটা আমরা সারা উপজেলায় ছড়িয়ে দেবো। পাশাপাশি আমাদের সৌদি আরবের খেজুরটা আমদানি করতে প্রতি বছরে আমাদের একটি মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ হয়। যদি আমরা এই প্রযুক্তিতে সফল হতে পারি তাহলে আমাদের যে আমদানি নির্ভরশীলতা কমানো যাবে, পাশাপাশি আমাদের যে বৈদেশিক মুদ্রার খরচ হয় সেই খরচটা সাশ্রয় করা সম্ভব হবে। প্রচণ্ড ইচ্ছাশক্তি ও মনোবল থাকলে স্বল্প শিক্ষাতেও অল্প দিনেই আর্থিক সচ্ছলতার পাশাপাশি সফল চাষি হিসেবে এলাকায় বেশ পরিচিতি লাভ করা যায়। তার জ্বলন্ত উদাহরণ সাইফুল ইসলাম।